হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি স্ত্রী 2 সিনেমাটা দেখলাম, যেটা বহুল প্রতীক্ষিত ছিল এবং সিনেমাটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। আমিও ছিলাম, অনেকেই ছিল, এবং সিনেমাটার যা কালেকশন করছিল সেই নিয়ে একটা বিশাল রকম এক্সপেকটেশন ছিল। তো ফাইনালি আমি স্ত্রী 2টা দেখে নিলাম। তো আমার কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সিনেমাটা কিন্তু দারুণ হয়েছে। মানে যারা হরর কমেডি ইউনিভার্স পছন্দ করেন, মানে স্ত্রী দেখেছেন, মুঞ্জা দেখেছেন বা ভেরিয়া দেখেছেন, তাদের কিন্তু এই সিনেমাটা দারুণ লাগবে। ঠিক আছে, কিছু নেগেটিভ ব্যাপার আছে, সেগুলো আমি পরে আসছি। প্রথম সিনেমার পজিটিভ ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই সিনেমায় যে কমেডি, যেটা পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক ব্যানার্জি, তারপরে অপার শক্তি খুরানা, এরা সবাই খুব দারুণভাবে পুল আপ করেছে। সেই জন্য এই সিনেমাটা কিন্তু একটা অন্য জায়গায় মাত্রায় চলে গেছে। এছাড়াও আমি ম্যাডক ফিল্মস এবং তাদের পুরো টিমকে আমি অবশ্যই কুর্নিশ জানাতে চাই, কারণ তারা এরকম ধরনের একটা প্লট তৈরি করেছেন যে দারুণ। এবং অমর কৌশিক, হোয়াট এ ডাইরেক্টর, দুর্দান্ত। স্ত্রী 2-তে যেটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে কমেডি। স্ত্রী 1-এর থেকে যেটা এটার মধ্যে বেশি কাজ করেছে সেটা হচ্ছে হররটা কিন্তু এখানে দারুণ কাজ করেছে। এবং এই জায়গাটায় কিন্তু মানে ভয় লেগেছে। অনেক জায়গা হয় হরর সিনেমা, ভয়ের সিনেমা সেরকম লাগে না, কিন্তু এখানে কিন্তু ভয়টা লেগেছে, দারুণভাবে লেগেছে, এবং সেইটা কিন্তু আমি ফিল করেছি। ঠিক আছে, এবং সিনেমাটা কিন্তু নো ডাউট খুবই ভালো সিনেমা, এবং ওই জন্যই হয়তো দর্শকের মধ্যে এত ক্রেজ এবং এত মানে টিকিট সেল, অ্যাডভান্স বুকিং এত দারুণ। কারণ কালকে আমি দেখছিলাম কিছু আমাদের লোকালি কিছু হলে, যেগুলোতে 9:30 শো দিয়েছে, দুটো শো দিয়ে 9:30 10:30, সেটা খুব কুইকস হাউসফুল হয়ে গেছে, এবং সেটা মারাত্মক। সেই কারণেই হয়েছে, কারণ সিনেমাটার একটা ক্রেজ বিশালভাবে সিনেমাটা, এবং সেটা সিনেমাটা দেখেও যে কেউ বলতে পারবে। এবং এই সিনেমাটার আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্যামিওস। এই সিনেমাটায় যে ক্যামিওগুলো দেখানো হয়েছে সেইটা কিন্তু দারুণ দারুণ। এবং আমি এই ক্যামিও সম্পর্কে কিন্তু একটা আপডেট ভিডিওতে আপনাদের বলেছিলাম, একজনের ক্যামিও থাকবে। সেই ক্যামিওটা কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং সেটা কিন্তু একটা বিশাল বড় চমক। ঠিক আছে, এবং তার জন্য কিন্তু সিটিও পড়েছে হলে, এবং সেটা ব্যাপক। এখানে শ্রদ্ধা কাপুরকে যা দারুণ মিষ্টি লেগেছে, ওফ, আমার তো ব্যাপক লেগেছে তাকে। এবং শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওয়ের মধ্যে যে একটা বন্ডিং, ভালোবাসা, সেটা কিন্তু এই সিনেমাটায় বেশ ভালোভাবে দেখিয়েছে। অল্পের মতো দেখিয়েছে, কিন্তু দারুণ দেখিয়েছে। আর সার কাটার সিকোয়েন্সগুলো কিন্তু বেশ ভয় দেখিয়েছে আমাকে, আমার কিন্তু বেশ ভয় লেগেছে। আমার মিউজিক, সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাটাকে আরও বেশি করে মানে বিল্ড আপ দিয়েছে। কমিক সিনগুলো কিন্তু আমি ভীষণভাবে হেসেছি, কমিক সিনগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। এবং সেইটা কিন্তু দারুণভাবে অভিনয় করেছেন যে পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি এবং অপার শক্তি খুরানাও কিন্তু ব্যাপক অভিনয় করেছে। এবং রাজকুমাররাও এখানে যে অ্যাক্টিংটা করেছে, সেই অ্যাক্টিংটা কিন্তু মারাত্মক, মানে ব্যাপক লেগেছে তাকে। সে একদম এই মানে স্টোরিটার মধ্যে ফিট হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, ইউনিভার্সটা বোধহয় চলতে থাকবে, কারণ ইউনিভার্সটা শেষ হবে না, সেটা কিন্তু পোস্ট ক্রেডিট সিনে মেকার্সরা পরিষ্কার করে দিয়ে, মানে যখন সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু যে গান দুটো আছে সেখানে কিন্তু অনেক কিছু রিভিল হচ্ছে। তো সেইটা কিন্তু অন্য মাত্রা দিচ্ছে, সেই জায়গাটায় কিন্তু একটা ক্যামিও আছে, এবং সেই জায়গাটা কিন্তু একটা চমকও আছে, সেটা কিন্তু সিনেমাটার অন্য মাত্রা দিচ্ছে। তবে এই সিনেমাটার নেগেটিভ দিক বলতে আমি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ক্লাইম্যাক্সটা আর একটু বিল্ড আপ হলে ভালো হতো। মানে সেরকমভাবে ক্লাইম্যাক্সটা আমার কাছে জমলো না। ওভারঅল সিনেমাটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে। ক্লাইম্যাক্সটার দিক দিয়ে আমি একটু বলবো আর একটু ভালো হলে ভালো হতো। এবং তারা একটা ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিনেমাটা দেখে। এবং খুব শিগগিরই হয়তো তারা এই সিনেমার আপডেট, মানে স্ত্রী 3-র আপডেট খুব শিগগিরই আনতে চলেছে। কারণ মেকার্সরা বলেছিল এইটার আপডেট দেখার পরেই তারা কিন্তু পরবর্তী ডিসিশন নেবে। তো তারা খুব শিগগিরই আশা করি স্ত্রী 3-এর আপডেট দেবে, কারণ ওটার তো প্লট পুরোপুরি রেডি হয়ে আছে আমাদের কাছে, যেটা খবর আছে। তো ব্যাপক হয়েছে সিনেমাটা। আপনাদের ওভারঅল সিনেমাটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।